আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বিহার ভোটকে কেন্দ্র করে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। জেডিইউ বিজেপি জোটকে হারাতে জোটবদ্ধ বিরোধীরা। ক্ষমতায় এলে বিহারে তারই মত চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি কে দিয়েছে? তেজস্বী যাদব। তেজস্বী যাদব এই প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা যাচ্ছে। বিহারে কিন্তু সামনেই রয়েছে সেখানকার বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখছি যে উত্তেজনার পারদ কিন্তু দিনকে দিন বাড়ছে। আসন্ন বিহার ভোটকে কেন্দ্র করে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। আর এবার তেজস্বী যাদব যেই কথা বললেন তা নিয়ে কিন্তু শুরু হয়েছে চর্চা। তারই বধ সেখানে চালু করা হবে যদি বিধানসভা নির্বাচনে যেতে তেজস্বী যাদব। ক্ষমতায় এলে বিহারের তারই মত চালু করার প্রতিশ্রুতি দিলেন তেজস্বী যাদব। আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস ব্যানার্জি। দুর্গা দা, তেজস্বী যাদব ঠিক কি বলেছেন? দেখো, একটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে তেজস্বী যাদব কিছুদিন আগে পাটনার একটি সভাতে অ্যাটেন্ড করেছিলেন এবং সেই সভাটা ছিল বিহারের তাড়ি ব্যবসায়ী, অর্থাৎ যারা মাদকজাত দ্রব্য, তাড়ি, এই ধরনের নেশাদ্রব্য যারা তৈরি করেন বা এর ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সভাতে। সেখানে গিয়ে তেজস্বী যাদব বললেন যে যদি বিহারে বর্তমান সরকারকে হারিয়ে তার নেতৃত্বে বা তাদের বিরোধীদের নেতৃত্বে যদি সরকার ক্ষমতায় আসে, তাহলে বিহারে এই মদ, তাড়ি, এই বিষয়গুলো কিন্তু যে নিষিদ্ধ করা আছে সেগুলোকে তিনি তুলে নেবেন। ফলে এগুলো আবার বিহারে সমস্ত অঞ্চল জুড়ে এটা চালু হয়ে যাবে। এই বিষয়টা বিহারের সব মানুষ সমান চোখে দেখেনি। বিহারের মানুষ মনে করছে যে বিগত দিনে, অর্থাৎ যখন এই লালু প্রসাদ যাদব বা তার আগে এই সময়কালে যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান খুব নিচের দিকে চলে গেছিলো, যেখানে খুন রাহাজানির মতো ঘটনা নিত্য নৈমিত্তিক ছিল, কিন্তু যখনই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নুরুল হুদা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যুব জেডিইউ, তার সঙ্গে তুমি কথা বলে নাও। নুরুল বাবু, শোনা যাচ্ছে? নমস্কার। হ্যাঁ, নমস্কার নুরুল বাবু। আমরা একটা খবর পেলাম যে তেজস্বী যাদব, বিহারের বিরোধী দলনেতা বলা যেতে পারে, তিনি একটি এই সভায় অ্যাটেন্ড করেছেন যেটা ছিল মদ, তাড়ি এই সব সঙ্গে যুক্ত যারা আছে তাদের কাছে। তাহলে কি তাহলে কি জাতিকে পাশি জাতি বলা হয়, এবং তাড়ি নিয়ে এবং দারুর যত বড় ব্যবসায়ীরা ছিলেন সবাইকে নিয়ে একটা সম্মেলন করেছিলেন কৃষ্ণ মেমোরিয়াল হলে। আমি জানি এই ব্যাপারটা। তাহলে কি ধরে নেওয়া যায় যে তেজস্বী যাদবরা যদি আগামী দিনে বিহারে ক্ষমতায় আসে তাহলে আবার জঙ্গলরাজ কায়েম হতে চলেছে বা হতে পারে? দেখুন, আজকে ক্ষমতায় নেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে যেইভাবে ওনারা প্রোপাগান্ডা বা অ্যান্টি ক্যাম্পেন্সি আবার বিভিন্ন ধরনের যেইভাবে অ্যাকশন গুলো দেখা যাচ্ছে, যেমন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সব ঘটানো, এইভাবে নীতিশ কুমারকে বদনাম করার চেষ্টা যে করা হচ্ছে, সেই জিনিসটাই হলো আসল এদের যে জঙ্গল রূপ। এরা আজকে ক্ষমতায় নেই, তারপরেও একটা জঙ্গল রাজ কায়েম করার চেষ্টা করছে। 20 বছর অব্দি এদের মা বাবার শাসনে জঙ্গলরাজ বিহারের লোকেরা দেখেছে। গরিব মানুষরা জীবনে যে সামাজিক স্তরে কোনোভাবে কোনো রকম সুযোগ সুবিধা পায়নি। মহিলারা সন্ধ্যে 6টার পর বাড়ি থেকে বেরোতে পারতো না, মার্ডার হতো, রেপ হতো। কি হয়েছে না এদের আমলে? এরা কি ওই বিহারকে আবার ওই বিহার বানাতে চায়? সামনেই তো বিধানসভা নির্বাচন বিহারে। নীতিশ কুমারের বিষয়ে পল্টু বাবু বলে একটা কথা প্রচলিত আছে, কারণ তিনি যখনই যে ক্ষমতায় থাকে তখনই তার অলিন্দে ঘোরাফেরা করেন বলে একটা কথা প্রচলিত আছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আজকে আমরা ক্ষমতায় আগেও ছিলাম, এখনো আছি। সবসময় আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেতা নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী থাকবেন। এবং এই মুহূর্তে পাল্টুরাম হলেন অপোজিশনরা যখন পাল্টে যায়, পাল্টে গেল ডেপুটি সিএম, পাল্টে গেল বিরোধী দল নেতা। আমরা কোনোদিন ক্ষমতা থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে পাল্টাইনি। হ্যাঁ,
আমাদের নিজের স্বার্থের জন্য, জেডিইউ নিজের স্বার্থের জন্য বা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজের স্বার্থের জন্য কোনোদিন কারোর সঙ্গে সমঝোতা করেনি। বিহারের জনতার জন্য, জনতার রাজ্যে কায়েম করার জন্য বিহারের যে উন্নয়ন, সে উন্নয়নটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিহারকে বিহার বানিয়ে দিয়েছে। আজকে কি পজিশনে নিয়ে চলে গেল, কোনোদিন কেউ ভাবতে পেরেছিল যে বিহারে মেট্রো রেল চলবে, ডাবল ট্রেকার ব্রিজ আজ পর্যন্ত কেউ ভেবেছিল? বিহারের কোনো কোণা থেকে আপনি পাটনা পৌঁছাবার জন্য 4-5 ঘন্টায় পৌঁছে যেতেন, কোনোদিন ভেবেছিলেন? আজকে যে ইনফ্রাস্ট্রাকচার, যে আজকে যে রাজটা হলো, এটা হলো জনতার রাজ, এটাই হলো আসল রাজ। যে জনতার রাজটা কোথাও আজকে দেখে যান ভারতবর্ষে একটা বিহার, যেই রাজ্যে একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে জনতার রাজ আর জনতার পরিষেবা দেওয়ার জন্য যা কিছু করার জন্য দরকার সব দিক থেকে উনি সব রকম পদক্ষেপ দিচ্ছেন। ধন্যবাদ নুরুল বাবু আপনাকে কলকাতা টিভির সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিষয়টা ঠিক ওই যেটা বলা হচ্ছিল যে এই তেজস্বী যাদবদের যদি দৃষ্টিভঙ্গি না বদলায়, দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, বিহারকে যদি বিহারের মানুষের স্বার্থে শান্তিপূর্ণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানকে যদি প্রতিষ্ঠিত না করতে পারে এবং বিহারের মানুষকে যদি শান্তিপূর্ণভাবে থাকার জায়গা না করে দিতে পারে, তাহলে আগামী দিনে সামনেই যে ইলেকশন আসছে তাতেও কিন্তু বিহারের বিরোধীদের খুব একটা সুযোগ সুবিধে হবে বলে মনে করছেন না রাজনৈতিক মহল। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নুরুল হুদা জেডিইউ নেতা, তিনি কি বললেন আপনাদেরকে শোনালাম।